আকাশে যুদ্ধবিমান উঠছে, কিন্তু নিচে মাটিতে লুকিয়ে আছে এমন এক অস্ত্র যা যে কোনো মুহূর্তে সেই বিমানকে ছারখার করে দিতে পারে। ইরান প্রতিরোধের এক নতুন কৌশল তৈরি করছে, যা আমেরিকা আর ইসরায়েলের সামরিক পরিকল্পনাবিদদের ঘুম কেড়ে নিতে পারে। কয়েক বছর ধরে পুরো বিশ্ব দেখেছে ইরান তার শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য। সস্তা, দূরপাল্লার এবং একসঙ্গে ঝাঁকে ঝাঁকে হামলা চালানোর ক্ষমতাসম্পন্ন এই ড্রোন হয়ে উঠেছিল আধুনিক যুদ্ধের প্রতীক। কিন্তু এখন একাধিক প্রতিবেদন অনুযায়ী সেই স্রোতের দিক বদলে যাচ্ছে। রাশিয়া ৩ বছরের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই একই ড্রোনকে আরও উন্নত করে ফিরিয়ে দিচ্ছে ইরানের হাতে। ভালো নেভিগেশন ব্যবস্থা, শক্তিশালী যোগাযোগ সংযোগ এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতাযুক্ত এই সংস্করণগুলো আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম বলে পশ্চিমা ও ইউক্রেনীয় মূল্যায়নে উঠে এসেছে। সময়টাও গুরুত্বপূর্ণ। ইরান সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বড় পরিসরে ড্রোন হামলা বাড়িয়েছে। কিছু গোয়েন্দা মূল্যায়ন এমনও বলছে রাশিয়ায় তৈরি বা রাশিয়ায় পরিমার্জিত শাহেদ সংস্করণ ইতিমধ্যে এসব অভিযানে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এমনকি জুলাই মাসে মার্কিন গোয়েন্দা সূত্র ইঙ্গিত দিয়েছে রাশিয়া মধ্যপ্রাচ্যে CIA সংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনায় হামলার জন্য ইরানকে লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্যও দিয়ে থাকতে পারে। যদি সত্যি হয়, তাহলে মস্কো তেহরান সম্পর্ক শুধু অস্ত্র বিনিময়ের গণ্ডি পেরিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানেও প্রবেশ করেছে। রাশিয়ার জন্য এই সহযোগিতার হিসাব পরিষ্কার। ইরানের হামলা সক্ষমতা বাড়িয়ে দিয়ে নিজে সরাসরি জড়িত না হয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও পশ্চিমা স্বার্থের ওপর চাপ তৈরি করা যায়। আর ইরানের জন্য লাভ আরও স্পষ্ট। নিজস্ব পুরনো নকশার বদলে এখন হাতে আসছে ৩ বছরের তীব্র যুদ্ধে পরীক্ষিত প্রযুক্তি। আকাশপথে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা গড়ে তুলতে ইরান এখন হাত বাড়িয়েছে অন্যদিকে, চীনের দিকে। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে ইরান প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে ৩০০ থেকে ৪০০টি চীনা QW-12 এবং FN-16 কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে। মাসের পর মাস মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নির্দিষ্ট বিমান বিধ্বংসী ব্যবস্থায় দুর্বলতা প্রকাশ পাওয়ার পর এই কাঁধে বহনযোগ্য অস্ত্র ইরানকে নতুন সুরক্ষা কবচ দিতে পারে। এই ছোট অস্ত্রগুলো অল্প কয়েকজন সেনা সহজেই বহন করতে পারে, লুকিয়ে ফেলতে পারে এবং সামান্য প্রস্তুতিতেই নতুন জায়গায় মোতায়েন করতে পারে। প্রতিবেদন বলছে রাশিয়ার কাছ থেকেও একই ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে তেহরান। ২০২৫ সালের ডিসেম্বরে প্রায় $৫৯১ মিলিয়ন এক চুক্তিতে ৫০০টি ভার্বা লঞ্চার ও ২৫০০ ক্ষেপণাস্ত্র কেনার কথাও উঠে এসেছে, যা সরবরাহ চলবে ২০২৯ সাল পর্যন্ত। প্রযুক্তিগত দিক থেকে দেখলে QW-12 ক্ষেপণাস্ত্রে থাকা টাংস্টেন ফ্র্যাগমেন্ট ওয়ারহেড প্রায় ০.৫ কিলোমিটার থেকে ৬ কিলোমিটার দূরত্বের মধ্যে বিমান লক্ষ্যবস্তু করতে সক্ষম। আর FN-16 বিশেষভাবে তৈরি নিচু উচ্চতায় ওড়া বিমান, হেলিকপ্টার আর ড্রোনের জন্য। বিশ্লেষকদের মতে B-2, F-35 আর F-15 বিমানের হামলায় ইরানের উঁচু উচ্চতার প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পর শত্রুপক্ষের সহায়তাকারী ও নজরদারি মিশনগুলো ক্রমেই নিচু আকাশে চলে আসতে পারে। আর ঠিক সেখানেই লুকিয়ে থাকা এই কাঁধ ক্ষেপণাস্ত্র হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কারণ ইনফ্রারেড ও ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তি রাডার সতর্কতা ছাড়াই আকস্মিক হামলা চালাতে সক্ষম।